আস্তে আস্তে কিন্তু হেলথ কেয়ার লঞ্চ করলো। যখন থেকে হেলথ কেয়ার আসতে থাকলো তখন দেখা গেল যে হেলথ সিচুয়েশন যে আমাদের কতটা খারাপ আমরা কিন্তু ওখান থেকে ফিল করলাম। এবং এত সুস্থতার থেকে আমরা নিজেরাই এগোতে থাকলাম যে হেলথ কেয়ারের উপরে পুরোটা ঝুঁকে পড়লাম। এবং এখন দেখা যায় প্রায় টোটাল বিজনেসের 75% কিন্তু হেলথ কেয়ারে হয়, নিউট্রিলাইট, আর 25% আজকে আদার্স প্রোডাক্টে হয়। কিন্তু আজকে যদি আমি নিজে বিজনেস করি তাহলে আমাকেও 75% যদি হেলথ কেয়ারে দিতে হয়, 25% কিন্তু আমাকে আদার্স প্রোডাক্ট দিতে হবে। তার কারণ হেলথের সাথেই তো রিলেটেড আমার ওরাল হেলথ, হেলথের সাথেই তো রিলেটেড আমার বডি হেলথ, বডি হাইজিন, হোম ক্লিনিং, ডিসইনফেকশন, হেয়ার কেয়ার, স্কিন, হেলথি স্কিন, এগুলো তো সবই আমার হেলথ রিলেটেড। কাজে ওই প্রোডাক্টগুলোকে, আদার্স প্রোডাক্টগুলোকে নেগলেক্ট করে আমরা বড় বিজনেস করতে পারবো না। বড় বিজনেস করতে হলে আমাদের হেলথ কেয়ারে যতটা আমরা সময় দেবো তার কিছুটা সময় আমাকে আদার্স প্রোডাক্টের, বিশেষত বিউটি, প্রচুর কোশ্চেন আসে আমার কাছে, বিউটি নিয়ে আমাকে সারাদিন প্রচুর ডিল করতে হয়। কাজে বিউটিটাকে আমরা নেগলেক্ট করে বা হোম কেয়ার, পার্সোনাল কেয়ারগুলোকে নেগলেক্ট করে আমরা শুধু নিউট্রিলাইটের পেছনে ছুটবো না। কারণ আমাকে অন্য প্রোডাক্টে আমি প্রচুর হেলথি নিউট্রিলাইট প্রচুর খাই, কিন্তু আমার বডি ওডার ঠিক নয়, তাহলে সেটাও কিন্তু আবার ঠিক নয়, সেটা আমার হেলথি ওডার না। থ্যাংক ইউ। গুড ইভিনিং সবাইকে। আমাদের অসম অনলাইন ডক্টর দেবাশী রায় আজকে আবার আমাদের নাম কি এসছে স্পেশাল গেস্ট, এবং দেবাশীটাকে এখানে বলছিল যে তোমরা কি জানো যে আমার দাদু বাংলা বলে, এটা আমার বলেছে। তারপর বাড়িতে নাকি 7-8 রকমের ল্যাঙ্গুয়েজ, সেই জন্য ও বুঝতে পারে না কোনটা ঠিক আর কোনটা বেঠিক। তো যাই হোক, খুব মজার, মানে এত ফ্যামিলি অ্যাটমসফিয়ার, সেইটা কিন্তু একটা বড় প্রাপ্য। কোন চাকরি করতে গিয়ে কার এরকম ফ্যামিলি অ্যাটমসফিয়ার হয়? কোন ম্যানেজারকে আপনি দেখেছেন যে নাতি মুখে নিয়েও গোটা পরিবারের সাথে, গোটা ম্যানেজমেন্টের সাথে কথা বলছে? এটা একমাত্র এখানে সম্ভব। তার কারণ হচ্ছে এটা একটা পরিবার, এটা একটা এক্সটেন্ডেড পরিবার। স্বামী যা বলার বলেছে, আমি একটা কিন্তু 3টে পয়েন্টে কথা হয়তো বলবো, ছোট্ট করে বলি। সেটা হচ্ছে যে আর্থিক স্বাস্থ্য নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে স্বাস্থ্য, তাই না? আমার দারুণ শরীর আর পয়সা একদম নেই, তাহলে কিন্তু সমস্যা। সেই জন্য আর্থিক স্বাস্থ্য এবং স্বাস্থ্য দুটোর কম্বিনেশন চাই। সেই জন্য আর্থিক স্বাস্থ্যটাকেও কিন্তু খুব ভালো করে একটু দেখে নিতে হবে, এটা কিন্তু খুব প্রয়োজন। লিভ 360 দেবাবিরা যেটা প্যানেল করলো, এটা যারা আজকে মিস করলো তাদের এভার মিসিং। এরকম ভালো প্রোগ্রামই হয় না, ডাক্তার নিজে প্যানেল ডিসকাস করছে, এটা পাওয়া যায় না। আবার একটা সেম টাইম এটা কিন্তু বুঝতে হবে যে আমি ভোরে উঠছি, চিড়ের জল খাচ্ছি, যা যা আমি করেছি 100 ডেজ প্রোগ্রাম, ভেগান দেখেছি 10 দিন, কিন্তু আমরা আমাদের কাজটা করেছি। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আমাদের যা যা কাজ আছে বিজনেসের সবগুলো করেছি। শুধু কিন্তু আমি কিন্তু শুধু ব্যায়াম করে বসে থেকে নেই, আমাকে সব কাজটা করতে হবে। নাম্বার 3, কোনটা বিজি আর কোনটা প্রোডাক্টিভ এটা বুঝতে হবে। ঠিক, আমি সারাদিন ঘুরে বেড়াচ্ছি, আমি খুব বিজি, কিন্তু প্রোডাক্টিভ কি এটা আমার কথা নয়। এটা আমরা যেটা তোমাদের কাছে ঘুমোতে পারিনি, তীর্থঙ্কর সুবর্ণা হাততালি হয়ে যাক একটা, তার মধ্যে ঘুমোতে পারি, ঘুমোতে পারি। তারপরের পয়েন্টটা হচ্ছে যে আমরা যারা এখানে আসছি, তারা যেন, যারা টিমে আসছে, আমরা কিন্তু দেবাবিদার ওখানে গেছিলাম প্ল্যান শো বলতে, তাতে আমি ফেল করেছিলাম আর পল্লব পাস করেছিল। আপনারা জানেন পল্লব আমার ফ্রন্ট লাইন, পল্লবকে দেবাবিদা বললো এই প্ল্যানটা দারুণ হয়েছে, আর আমারটা বলে তোমারটা হচ্ছে না। এবং দ্যাট ভেরি ডে আমি কিন্তু পল্লবের বাড়িতে সেই রাত্রিরে ছিলাম, কল্যাণী থেকে ফিরে এসে, এবং রাত্রি 3টে অবধি আমি কিন্তু প্ল্যান প্র্যাকটিস করেছিলাম। তো বিজনেসে কোথাও ইগো নেই, বিজনেসটা ইগোইস্টিকদের জায়গা না। ওই চাকরি, কলতলা, এগুলো কিন্তু বিজনেস ইগোইস্টিকদের জায়গা। এটা হচ্ছে নিজেকে ডেভেলপ করার জায়গা, যেটা অলরেডি বলেছে।
নিজেকে ডেভেলপ করি। আর একটা ফাইনাল কথা বলি, সেটা হচ্ছে যে আমরা অনেক জিনিস করি না, আমরা কিন্তু আর দেশকে লিখি না বড় করে যে আই এম ডায়মন্ড। আজকে ওদের লাইফটা আপনারা দেখুন, দেবাঙ্গিনীর লাইফ বা এন্টায়ার এভারেস্ট যারা ডায়মন্ড না তাদের লাইফ, হোয়াট আ লাইফ ইজ। তীর্থঙ্কর সারাদিন না বলে হয়, সারাদিন সারা তো ইন্ডিয়াতে বিজনেস, তো গ্রিসে বিজনেস, তো ইংল্যান্ডে বিজনেস, তো আমেরিকায় বিজনেস। একবার ওই অব্দি তাকাতে হয়। ভোলাদের প্ল্যান দেখেছে, সাংঘাতিক ভালো প্ল্যান, ওয়ান্ডারফুল প্ল্যান। ভোলা ওখানে 1 কোটি টাকার প্ল্যান দেখেছে, কিন্তু প্রবলেম হচ্ছে ঝাঁঝ নিতে পারি না আমরা। কারণ আমি কার সাথে মিশি, ফিরে গিয়েই তো পাড়ার নাড়ু আজ সন্ধ্যাবেলা তরমুজ কাটা হয়ে শুধু খিচুড়ি দিচ্ছে মঞ্চা তলায়। তো আমি ছোট করতে এইটুখানি করে ফেলছি আমার এনভায়রনমেন্ট যেখানে আমি মিশি। আরে কিছু না হলে প্লেন কি করে চলতে হয় দেখুন না ইউটিউবে বসে বসে, যদি একদম সময় থাকে। দেখুন না বিজনেস ফার্স্ট ক্লাসে কতজন লোক যায়, ফার্স্ট ক্লাসে স্ট্যাটাস দেখুন না। হতে পারে আপনার বাড়িতে ফ্রিজ নেই, কিন্তু ড্রিম হবে এতটা। তীর্থঙ্কর দারুণ কথা বলেছে, ছোট্ট গোল ছোট্ট অ্যাটিটিউড, বড় গোল তো বড় অ্যাটিটিউড। We have to make our attitude big. একটা গল্প, আচ্ছা এখানে কোশ্চেনটা আমার, গল্পটা আমার না, আমি সব টিভি থেকে শেখা, সব তীর্থঙ্কর সুপার থেকে। জঙ্গলে সব থেকে ফার্স্ট কে যায়? মাদক ছাড় ওকে, ধার ওকে, ঠিক। সব থেকে শক্তিশালী কে? হাতি, তাই তো? কিন্তু সব থেকে লম্বা জিরাফ, সব থেকে চালাক শম্ভু আর কি। আর সব থেকে চালাক সব থেকে দ্রুত শিয়াল। তাহলে এতগুলো কোয়ালিটি আছে, তাহলে রাজার কে? সিংহ। কেন? তার কারণ ও মনে করেছে ও রাজা। দ্যাট ইজ হিজ অর হার অ্যাটিটিউড। হি ল্যান্ড আর শি ল্যান্ড এর অ্যাটিটিউড হচ্ছে যে ওই রাজা, ওই জঙ্গলের রাজা। তো আমি যত তরমুজ সন্ধ্যাবেলায় আর এই খিচুড়িতে ঘুরবো, তত তো আমি ওই জায়গাতেই পড়ে থাকবো। হঠাৎ 1 ঘন্টার মিটিং, আমার কোনো চেঞ্জ হবে না। এটা 1 ঘন্টা 3 ঘন্টার মিটিং, আর বাদ বাকি কিন্তু 21 ঘন্টা আমি কিন্তু বাইরের এনভায়রনমেন্ট আর বাড়ির এনভায়রনমেন্টে করেছি। আজ এই কিরিটি শাশ্বতী ওদের লাইফস্টাইল আপনারা দেখুন, এই লাইফস্টাইল বাপরে বাপ। ওরা হলিউড করতে বলছে যে বুড়ো বয়সের হলিউড করতে এথেন্স চলে গেল, বক্ষামি তো তাও আবার বাজে বলে ঘন্টা বলতে 594 টাকা দেয়। কিন্তু ওদের লাইফস্টাইল দেখুন, দেবকিনীরা আমরা বলে ডাক্তার বলে লাইফস্টাইল, তো ডাক্তার হয়ে বিজনেস করছে কেন? সেটা একবার কোশ্চেন আসে না মনের মধ্যে, যে একটা অর্থোপেডিক, যেটা বারবার তীর্থঙ্কর বলে, অর্থোপেডিক সার্জন কেন বিজনেস করছে? এটাই তো অ্যাটিটিউড। আপনি এখানেই তো বলবেন নিজেকে যে আমি মাইনে পাই 25,356 টাকা, পিএ কাটে, এ কাটে, সে কাটে, তারপরে আবার বলি যে কাজ করে বিজনেসটা। আর এই ভদ্রলোক অর্থোপেডিক সার্জন, বউ ইকোনমিক্স নিয়ে লেখাপড়া করছে, সে বলছে যে দিস ইজ দ্য বেস্ট বিজনেস ইন দ্য ওয়ার্ল্ড। দিস ইজ দ্য ফারাক। তো থ্যাংক ইউ সো ভেরি মাচ। তো এখন আমি কাকে ডাকবো?